শান্ত স্নিগ্ধ এক পরিবেশ, যেখানে ভোরের আলোয় কুয়াশা আর শিশির বিন্দুর আস্তরণ তৈরি করেছে এক মায়াবী প্রকৃতি। দিনের শুরুতে প্রকৃতির এই দৃশ্য নতুনত্বের বার্তা দেয়, যা হেমন্ত ও শীতের আগমনকে জানান দিচ্ছে। চোখ যতদূর যায়, সবুজ প্রকৃতির মোহনীয় রূপে সেজে উঠেছে দক্ষিণের জনপদ কুষ্টিয়া। আগে যেখানে দেখা যেত ভাঙা পাথর আর জমে থাকা ধুলো, এখন সেখানে দুলছে সবুজ পাতা। দৃষ্টিনন্দন এই পরিবর্তনের পেছনে কাজ করছে সামাজিক সংগঠন ক্লিন কুষ্টিয়া, গ্রিন কুষ্টিয়া। সংগঠনটির উদ্যোগে শহরের প্রায় ৮ কিলোমিটার সড়ক ও মহাসড়কের ডিভাইডারে লাগানো হয়েছে ফুল, ফল ও ঔষধি গাছ। স্বেচ্ছাসেবীরা প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত পরিচর্যা করছে এসব গাছের। কেউ পানি দিচ্ছেন, কেউ সরাচ্ছেন শুকনো পাতা বা ময়লা। শহরের মানুষেরাও যুক্ত হয়েছেন এই সবুজ অভিযানে। ছোটবেলা থেকে এই সড়কটা দেখছি, ধুলাবালিতে ভরা, কংক্রিটের নিস্তেজ রঙে আঁকা। এখন যখন দেখি সেখানে রাধাচূড়া ফুটেছে, রঙ্গনের পাপড়ি হাওয়ায় দুলছে, মনটা সত্যি ভরে যায়। একসময় ধুলো বালির কংক্রিটের নগরী ছিল, এখন সবুজায়নের ফলে আমাদের মন প্রশান্তিতে ভরে উঠেছে। পাখিরা নতুন করে আবাস খুঁজে পেয়েছে। মানুষ যখন বাচ্চাদের নিয়ে রাস্তা দিয়ে যায়, তখন মানুষের মনে এক ধরনের প্রশান্তি কাজ করে। যখন আমরা দেখি রোড ডিভাইডারগুলো ফুলে ভরে ওঠে, সকাল দুপুর আমরা যখন যাই, মনটা ভরে ওঠে প্রশান্তিতে। আর এত সুন্দর চারিদিকে সবুজের আভা, আর এই ফুল রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। আমরা প্রতিদিন সকাল 7:30 এবং 6:30 থেকে 7টা এর মধ্যে আমরা আইল্যান্ডে কাজ করে থাকি। আমাদের 2 শিফটে কাজ হয়। সবার উচিত উদ্ভিদ রক্ষা করা, এবং আমাদের একলের পক্ষে তো একটা উদ্ভিদ গড়ে তোলা সম্ভব না। বনাঞ্চল এক্ষেত্রে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সবুজে ঘেরা এই রাস্তা এখন কুষ্টিয়ার এক নতুন প্রতীক হয়ে উঠেছে। শুধু সৌন্দর্য নয়, এর উদ্যোগ জেলাবাসীকে শিখিয়েছে শহর উন্নয়ন মানে কংক্রিট নয়, চাই সবুজের ছোঁয়াও। এটা একেবারে একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের এখন পর্যন্ত প্রায় 900 স্বেচ্ছাসেবী আছে। আমরা এটা নিজেদের অর্থায়নে আমরা কাজটা করি। এবং আর গাছের কথা যেটা বললেন, এখানে বেশিরভাগ ফুলের গাছ, সৌন্দর্য বর্ধনকারী গাছ এবং কিছু ফলের গাছও আছে। আমাদের এখানে মোট 8টা বেড আছে। 1 থেকে 7টা পর্যন্ত যে 7টা এখানে যে 7টা বেড, এখানে সবই ফুলের গাছ এবং সৌন্দর্য বর্ধনকারী গাছ। আর 8 নম্বর যে বেডটা, সেই বেডে কিছু ফলের গাছ মিক্স করা আছে, কারণ আমরা চাই যে এখানে বিশেষ করে পাখি যেগুলো আশেপাশে থাকবে, তারা যাতে এই আইল্যান্ড থেকেই তাদের খাবারটা সংগ্রহ করতে পারে। এমন উদ্যোগে শুধুমাত্র সৌন্দর্য বাড়েনি, পরিবেশও পাচ্ছে ইতিবাচক প্রভাব। ধুলো কমেছে, বাতাস কিছুটা বিশুদ্ধ হয়েছে, পাখিরাও ফিরেছে গাছে, আর সবচেয়ে বড় পরিবর্তন এসেছে মানুষের মনে। মনোমুগ্ধকর বিনোদনের একটা বড় উপায় হয়েছে, মাধ্যম হয়েছে ডিভাইডারগুলোতে থাকা এই গাছগুলো। কারণ যখন ফুলে ছেয়ে থাকে, তখন কিন্তু এটার সামনে যে কেউ দাঁড়িয়ে কিছুক্ষণ মুগ্ধ নয়নে তাকিয়ে থাকবে। সবুজ যখন এই ফুলে ফুলে সৌন্দর্যমণ্ডিত হয়, তখন কিন্তু মনের ভেতর থেকে ভালো লাগাটা তৈরি হয়ে যায়। পথচারীদের চোখে এখন কেবল গন্তব্য নয়, আছে প্রশান্তিও। আর যারা এই কাজ করছে, তাদের বিশ্বাস সব মানুষ এগিয়ে আসলে কংক্রিটের মাঝেও দেশ ভরে উঠবে সবুজে। এখন কুষ্টিয়া।